আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র এখন চরমভাবে ধোঁয়াশার মধ্যে চলে গেছে। যুক্তরাষ্ট্র এবং তার পক্ষগুলো প্রকৃতপক্ষে কি পরিকল্পনা করছে এবং কি বাস্তবায়ন করবে তা বোঝা অনেকটাই কঠিন। কারণ তারা এক ধরনের স্টেটমেন্ট দেয়, বাস্তবে বাস্তবায়ন করে আরেক ধরনের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার বক্তব্যে আগেই পরিষ্কার করেছিলেন ইরানের সঙ্গে সামরিক মিশন শেষ হয়ে গেছে এবং বর্তমানে শান্তি প্রক্রিয়ায় অনেক দূরই অগ্রগতি হয়েছে। নতুন করে সামরিক হামলার তেমন কোনো প্রয়োজন হবে না, এমন বক্তব্যই কিন্তু ছিল তাদের। তবে এই বক্তব্যের পরই নতুন করে গতকাল রাতের দিকে ইরানি জাহাজের উপর আবার আক্রমণ হয়েছে। দেখুন, হাওয়ার উপর খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলের দ্য জেরুজালেম পোস্ট থেকে শুরু করে বিবিসি এবং অন্যান্য সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ওমান সাগরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ইরানের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারের উপর নতুন করে শক্তিশালী আক্রমণ করেছে আমেরিকান সেটকমের অধীনে থাকা সামরিক বাহিনী। ইউএসএর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারা ইরানের বন্দরগুলোর উপর যে অবরোধ দিয়েছে সেই অবরোধ ভেঙে এই জাহাজটি ইরানি বন্দরের দিকে প্রবেশ করতে চেয়েছিল। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অটল রাখার জন্য এই তেলের ট্যাঙ্কারটিতে আক্রমণ করেছে। মানে এই জায়গায় ইরানের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অবরোধ রয়েছে তা তারা উঠিয়ে নেয়নি। যে কোনো মূল্যে ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্রের এই অবরোধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করেই যাবে। যদিও বলা হচ্ছে যে আলোচনার অগ্রগতি অনেকটাই এগিয়েছে এবং ইরানের সঙ্গে সমঝোতা হতে পারে, সামরিক মিশন শেষ। তবে যুক্তরাষ্ট্র অবরোধের যে সিদ্ধান্ত সেখান থেকে কোনোভাবেই সরে আসেনি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে জাহাজটির দৃশ্য দেখছেন এটির নাম হলো এমটি হাসনা। এটি একটি বিশাল আকৃতির অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, ভিএলসিসি, যা বর্তমানে বৈশ্বিক ভূ রাজনীতিতে উত্তেজনার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কারণ এই জাহাজটিতে আক্রমণ করা হয়েছে। এই জাহাজটির আইএমও নাম্বার হলো 92129117 এবং এটি ইরানের জাতীয় তেল ট্যাঙ্কার কোম্পানি এনআইটিসি বা ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির অধীনে মালিকানাধীন। এটি প্রায় 333 মিটার লম্বা এবং প্রায় 58 মিটার চওড়া। এই জাহাজটি 2003 সালে দক্ষিণ কোরিয়ার যে হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রি রয়েছে তারা তৈরি করেছিল। এটি আগে মারিনানা এবং হারসিন নামেও পরিচিত ছিল। ইরান এর নাম পরিবর্তন করেছে। দেখুন, হামলার ধরন সম্পর্কে যেমনটা জানা যায়, মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন যে বিমানবাহী রণতরী রয়েছে সেখান থেকে FA-18 হর্নেট সুপার জেট ফাইটার সরাসরি উড্ডয়ন করে ওমান সাগরের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় এই জাহাজটি যখন অবস্থান করছিল তখন এই যুদ্ধ বিমান দিয়ে হামলা করেছে যুক্তরাষ্ট্র, যেটি একটি বিরল ঘটনা। কারণ গত কয়েক সপ্তাহে যুদ্ধ বিমান থেকে জাহাজে আক্রমণের ঘটনা তেমন ঘটেনি। যুক্তরাষ্ট্র চাইলে হয়তো এই ইরানের জাহাজটিকে ডুবিয়ে দিতে পারত, তবে তারা এমনটা করেনি। এর পরিবর্তে স্ক্রিনে বর্তমানে আপনারা যে মেশিন গানটির দৃশ্য দেখছেন এটির নাম হলো M61A2 ভলকান। এটি 20 মিলিমিটারের একটি রোটারি ক্যানন। এটি মূলত একটি গ্যাটলিন গান সিস্টেম যাতে 6টি ব্যারেল বা নল থাকে। এটি FA-18 যুদ্ধ বিমানের অন্যতম ক্যানন সিস্টেম এটি ব্যবহার করেছে। দেখুন, 20 মিলিমিটার ক্যালিবারের এই গ্যাটলিন গান প্রায় প্রতি মিনিটে 6000 রাউন্ড গুলি ছুলতে পারে, মানে 1 সেকেন্ডে প্রায় 100টির বেশি গুলি বের হয়। যোগ এই ধরনের যে হাই স্পিডের গ্যাটলিন গান রয়েছে তা থেকেই ইরানের তেলবাহী জাহাজের যে রাডার সিস্টেম রয়েছে এবং তার যে ইঞ্জিন রয়েছে সেই রুমের ভেতর হামলা করা হয়। অবশেষে জাহাজটির ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওমান সাগরের উপকূলেই দাঁড়িয়ে যায়। সেটি ইরানের যে বন্দর রয়েছে তার দিকে আর যাত্রা করতে পারেনি। যুদ্ধ বিমানের চেইন গান থেকে গুলি ব্যবহার করে জাহাজে আক্রমণের বিষয়টা একেবারে নতুন। এই ধরনের হামলায় সাধারণ যে সকল নাবিক রয়েছে তাদের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। তবে ইরানের ওই জাহাজে এখন পর্যন্ত কোনো নাবিক আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের এই হামলার কারণে এমন তথ্য পাওয়া যায়নি। ইরানের জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থেকে এই শক্তিশালী সামরিক পদক্ষেপের পরপরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে।
হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ কালিবাফ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়া এক্সের একটি পোস্ট দিয়েছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা তো মাত্র শুরু করলাম। তিনি আরও উল্লেখ করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই স্থির অবস্থা বজায় রাখা অসহনীয় হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র এই যে অবরোধ বজায় রাখছে এটি দীর্ঘদিন তারা বজায় রাখতে পারবে না, এটা হলো তার দাবি। ওমান উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় যে স্থানটিতে ইরানের জাহাজটিতে আক্রমণ হয়েছে সেটি ইরানের উপকূলে মোতায়েনরত যে মিসাইল রয়েছে সেই মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে। চাইলে ইরান সাথে সাথেই সেই সকল যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ ওই সময় হয়তো করতে পারত। তবে সেই ধরনের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি যে ইরান তার মিসাইল হামলা পাল্টা সাথে সাথেই ব্যবহার করেছে। দেখুন, একটি শক্তিশালী পক্ষ হলো ইরান। সামরিকভাবে তাদের যে বেজমেন্ট রয়েছে সেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে বড় প্রস্তুতি লাগে। যুদ্ধবিরতি লং টার্ম হওয়া যে কোনো প্রস্তুতির ক্ষেত্রে একটি নিয়ামক হিসাবে কাজ করে। যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধবিরতি দীর্ঘায়িত করছে ব্যাপক প্রস্তুতি নেওয়ার জন্য? এই প্রশ্নগুলো কিন্তু আসছে, যেখানে এই প্রশ্নের মধ্যে সরাসরি ফ্রান্সের মতো দেশের যুক্ত হওয়ার বিষয়টিও এখন অনেকটাই কিন্তু সন্দেহজনক। দেখুন, ফ্রান্সের পক্ষ থেকে এর পূর্বেই বলা হয়েছিল ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত হবে না। তবে নতুন করে ফ্রান্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে তাদের প্রথম বিমানবাহী রণতরী সেখানকার নিরাপত্তার জন্য যুক্ত হচ্ছে। দেখুন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই লোহিত সাগর বা রেড সাগর এবং এডেন উপসাগরে নিজেদের শক্তিশালী পারমাণবিক চালিত যে বিমানবাহী রণতরী রয়েছে ফ্রান্সের, শার্ল দ্য গোল, তাকে মোতায়েন করেছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রণতরীটি আজ সুয়েজ খাল অতিক্রম করে দক্ষিণ লোহিত সাগর বা রেড সির দিকে অগ্রসর হবে। মূলত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ মিশন পরিচালনা করা হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে মাত্র 2-3 দিন পূর্বেই যুক্তরাষ্ট্র তার মোটামুটি সকল মিত্র দেশকেই হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন মিশনে যুক্ত হওয়ার জন্য চিঠি দিয়েছিল। এই বিষয়ে সেই সকল দেশগুলো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া ওই সময় জানায়নি। তবে বর্তমানে একে একে তাদের সামরিক যুদ্ধ জাহাজগুলো, বিশেষ করে ফ্রান্সের মতো দেশের যারা ইরানের যুদ্ধের সরাসরি কট্টর বিরোধিতা করেছে, তারাও কিন্তু তাদের বিমানবাহী রণতরী এখন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে প্রেরণ করেছে। দেখুন, যদিও এই বিষয়টা এখনো পরিষ্কার নয় যে ফ্রান্সের এই বিমানবাহী রণতরী সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে যুক্ত হয়ে এই হরমুজ প্রণালীতে সরাসরি কোনো মিশন পরিচালনা করবে কিনা। তবে আন্তর্জাতিকভাবে হরমুজ প্রণালীর ইস্যুকে কেন্দ্র করে ব্রিটেন এবং ফ্রান্সের যে যৌথ নেতৃত্বাধীন বহুজাতিক উদ্যোগ রয়েছে তার অংশই এটি মনে করা হচ্ছে। দেখার বিষয়ে এই প্রক্রিয়া সরাসরি কূটনীতিকভাবে সীমাবদ্ধ থাকে নাকি সামরিকভাবেও পদক্ষেপ শুরু হয়। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটগুলো কেন্দ্র করে যখনই নতুন আপডেট আসবে সাথে সাথে আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।